আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘরে রেসিপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি টক ঝাল মিষ্টি আমড়া চাটনির রেসিপিটি দেখার জন্য। মুখে স্বাদ লেগে থাকার মতো টক ঝাল মিষ্টি স্বাদে দেখলেই জিভে জল আসে আমড়ার এই চাটনি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই পুরো রেসিপিটি। আমড়া চাটনি বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি আমড়া সবুজ অংশটা রেখে দিয়েছি, কারণ সবুজ অংশটা থাকলে টক ফ্লেভার আনে, এতে আচারটা খেতে বেশি মজা লাগে। এখন আমি আমড়াগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এর জন্য একটা আমড়া নিয়ে হাতের মধ্যে রেখে একটা ছুরি দিয়ে একটু চাপ দিচ্ছি। এতে করে দেখুন আমড়াটা কত সুন্দর করে খুলে যাচ্ছে। এভাবে আমি সবগুলো আমড়া কেটে নেব। আমার সবগুলো আমড়া কাটা হয়ে গেছে, আর আমি আমড়ার আটিটা বাদ দিয়েছি, কারণ আটি না থাকায় কোনো ঝামেলা ছাড়াই আচারটি মজা করে খাওয়া যায়। এখন আচার তৈরি করার জন্য প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দেব একটা তেজপাতা চিড়ে, সাথে শুকনো মরিচ দুইটা এলাচ ও দারচিনি, 1 চা চামচ আস্ত ধনিয়া ও 1 চা চামচ আস্ত জিরা। এখন সবগুলো উপকরণ লো আঁচে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর যখন মচমচে হয়ে গেছে এবং দারুণ একটা সুগন্ধি ছড়াচ্ছে, তখন চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন চুলায় একটা পাত্র বসিয়ে কাটা আমড়াগুলো দিয়ে দিচ্ছি এবং 1 কাপ পানিও দিয়ে দেব। সাথে 1/2 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমড়াটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখুন সিদ্ধ করতে করতে আমড়াটা নরম হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 5-6 টেবিল চামচ সরিষার তেল। আচারে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে আচার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। তেলটা একটু গরম করে দিয়ে দেব রসুন কুচি, 2টা শুকনা মরিচ কুচি ও 1/2 চা চামচ পাঁচফোড়ন। একটু নেড়ে নিয়ে সিদ্ধ করা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলে গেলে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে নাড়তে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। আচারটা যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য সংরক্ষণের জন্য আমার পরিমাণ অনুযায়ী 1 কেজি আমড়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার। একটু নেড়ে চেড়ে এবার আমি আচারের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। মশলাটা দিয়ে লো আঁচে নাড়তে থাকবো যতক্ষণ না আচারের কালারটা চেঞ্জ হয়ে আসে।
আপনি যত বেশি জাল করবেন আচারের স্বাদটা তত বেশি ভালো হবে এবং রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। নাড়তে নাড়তে আচারের এই রকম সুন্দর একটা আকর্ষণীয় কালার চলে এসেছে। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা রোদে না শুকিয়ে নরমাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। আর আমরা ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আমরার এই চাটনিটা বানিয়ে রাখবেন। আর বানানোর পর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।